হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, ম্যাথ এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের পার্সেন্টেজের ওপর 10টা কোয়েশ্চেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের এক্সপেক্টে। আপকামিং এনটিপিসি, গ্রুপ ডি ছাড়াও ডাব্লিউবিসিএস, প্রিলিমিনারি, মেন্স এবং অন্যান্য যে কোনো এক্সামের এক্সপেক্টে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। এবং আজকে আমি একটা টাইপের ম্যাথ নিয়ে এসেছি পার্সেন্টেজের ওপর। পরের ক্লাসে আমি আরেকটা টাইপের ম্যাথ নিয়ে আসবো, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে বা বিভিন্ন এক্সামে আমাদের এসে থাকে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, দেখো, ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজ বাই 40%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইন এরিয়া। এবারে একটা স্কোয়ারের সাইডের রেশিও আমরা কি জানি, সাইডের একটা স্কোয়ারের সাইড কী হয়, প্রত্যেকটা ইকুয়াল সাইড হয় এবং তার এরিয়া হয় কি এ স্কোয়ার হয়, এটা আমরা জানি। এবার বলছে দেখো তাদের সাইডগুলো 40% ইনক্রিজ করেছে। আমি তোমাদের শর্টকাট মেথড করার চেষ্টা করব। দেখো 40% মানে কি, পার্সেন্টেজে 40%কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2/5। ঠিক আছে, আমি আগের ক্লাসে পড়িয়েছি যথারীতি যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কী করে কনভার্সন করতে হয়। যারা দেখোনি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তো আমি ম্যাক্সিমাম ম্যাথগুলো আমি আমার ফ্র্যাকশনে করার চেষ্টা করব, যাতে কোয়েশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারি। ওকে, তো দেখো বলছে 40% ইনক্রিজ হয়েছে। দেখো এখানে আমাদের বেস প্রাইস হচ্ছে কি বলতো, বেস ভ্যালু হচ্ছে কি বলতো আমাদের 5। যদি বলা হয় এই 5-এর 40% মানে হচ্ছে কি বলতো 2। যদি বলা হয় 5-এর 40%, তার মানে কি 40% মানে 40/100। তো 20 দুনে 40, 20 পাঁচে 100, তার মানে 5 5 কেটে গেলে আলটিমেট 2 আসে। তো তার মানে হচ্ছে কি 5-এর 40% হচ্ছে কি আমার 2। তার মানে অরিজিনাল ভ্যালু হচ্ছে 5 আর 2 হচ্ছে কি তার ইনক্রিজিং ভ্যালু, মানে 40% যে ইনক্রিজ করছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো তার মানে হচ্ছে দেখো আগে ছিল তোমার অরিজিনাল ভ্যালু ছিল তোমার 5, অরিজিনাল ভ্যালু ছিল 5, বেড়েছে কত, 2 ইনক্রিজ করছে। তার মানে কি 5 থেকে 2 ইনক্রিজ করলে আলটিমেট যে দাঁড়াবে সেটা হচ্ছে কত হবে, 7 হবে। কেন 5 থেকে 5 ছিল তোমার অরিজিনাল ভ্যালু, সেখানে 2 বাড়ছে, মানে কি 5 + 2 7 হলো। তো এটা হলো কি একটা সাইড। এবারে দেখো আমাদের এরিয়া চাইছে, তার মানে কি সিমিলারলি আবার কি করবো, 5 to 7 করবো। কেন, এরিয়া স্কোয়ারে এরিয়ার ফর্মুলা কি a ইন্টু এ। তো তার মানে কি একটা আর্ম নিলাম, আরেকটা আর্ম নিলাম, এবার কী করবো, দুটোকে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই যখন করব তখন দেখতে পাচ্ছি দেখো বেস আমাদের অরিজিনাল ভ্যালু কত ছিল, 25 ছিল। যখন 40% সাইডগুলো বেড়ে যাচ্ছে তখন তার ভ্যালু কত হলো, এরিয়ার ভ্যালু হলো কি 49। তার মানে দেখো এরিয়ার কত চেঞ্জ হলো, এরিয়ার মধ্যে যে চেঞ্জটা দেখতে পেলাম সেটা দেখতে পেলাম কি 24 চেঞ্জ হলো। তার মানে কি 24 চেঞ্জ হলো, কার এক্সপেক্টে চেঞ্জ হয়েছে, অরিজিনাল ভ্যালুর এক্সপেক্টে চেঞ্জ হয়েছে। তো অরিজিনাল ভ্যালু হচ্ছে 25 ইন্টু 100 করে দেবো। তো দেখো 25 4-এ 100, তার মানে 24 4-এ 96%। তো এইটা হচ্ছে কি আমার কোয়েশ্চেনের অ্যান্সার। তো যদি বলা হয় ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরিয়া, কত ইনক্রিজ করছে, তাহলে কী হবে আমার 96%। আশা করছি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো এবং সলিউশনটাও তোমরা বুঝতে পেরেছো। আজকে পুরো এই সেম টাইপের কোয়েশ্চেন আমি কিন্তু ডিসকাস করব এবং সবগুলো আমি ফ্র্যাকশন মেথডে করার চেষ্টা করব, যাতে তোমরা সবাই বুঝতে পারো। ঠিক আছে, চলে যায় নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটি একই রকম টাইপেরই বলছে, ইফ দ্য ওয়ান সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য আনাদার ইজ ইনক্রিজ বাই 5%, ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইস এরিয়া। ঠিক আছে, এরিয়া মানে কি জানি আমরা, এরিয়া মানেই আমরা জানি কি লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়া ইকুয়াল টু কী লিখতে পারি, লেন্থ ইন্টু ব্রেথ। তো একটা সাইড বলছে 20%, আরেকটা সাইড বাড়ছে হচ্ছে আমাদের 5%। তাহলে এখানে এরিয়ার কতটা চেঞ্জ হচ্ছে দেখো, ইনিশিয়ালি ধরে নিলাম একটা ভ্যালু 100, একটা লেন্থ হচ্ছে 100 আর একটা লেন্থ হচ্ছে আমি ধরে নিলাম 100। তো যখন লেন্থের ইনক্রিজ করছে কত বাড়ছে, একটা 20%, একটা 5%। তার মানে কি 100 থেকে 120 হচ্ছে, আর একটা হচ্ছে কি 100 থেকে 105 হচ্ছে। তো আমি 100 ধরেও করতে পারি, কিন্তু আমি ফার্স্ট থেকে বলেছি যে আমি এখানে কোনো কোয়েশ্চেনে 100-র এক্সপেক্টে আমি অ্যান্সার বা কোয়েশ্চেনে সলভ করব না। তো শুধু এইটাই মাথায় রাখবে যে এরিয়া ইকুয়াল টু হচ্ছে কি লেন্থ ইনটু ব্রেথ। তো দেখো 20% ফার্স্টে ইনক্রিজ করছে, 20% মানে হচ্ছে কি বলতো 1/5। তো আগে ছিল কি অরিজিনাল ভ্যালু হচ্ছে 5, তো 5 থেকে 5-এর 20% ইনক্রিজ করছে মানে কি 1 বাড়ছে, তার মানে 5 থেকে কত হলো, 6 হলো। তো সিমিলারলি যখন 5% করবো, 5% মানে হচ্ছে কি 1/20। তো 1/20 মানে কি অরিজিনাল ভ্যালু হচ্ছে 20, 20-র 5% হচ্ছে কি আমার 1 বাড়ছে, তার মানে কি আগে ছিল 20, এখন বেড়ে হয়েছে কত, 21 হয়েছে, 1 বেড়েছে। তো এবার কী করবো, এরিয়া মানে কি দুটো মাল্টিপ্লাই করে দেবো। তো 5 20 কত হচ্ছে, 100 হচ্ছে।
5 20 হচ্ছে তোমার 100 এবং 6 21 হচ্ছে কি আমার 126। তাহলে 5 20 100 আর 6 21 26। তার মানে বলছে কতটা ইনক্রিজ করলো এরিয়া, তার মানে কত 26 ইনক্রিজ করেছে। এই যে 26টা যে ইনক্রিজ করেছে, 26 যে ইনক্রিজ করেছে, কার এক্সপেক্ট ইনক্রিজ করেছে? অরিজিনাল ভ্যালুর এক্সপেক্ট ইনক্রিজ করেছে, মানে বাই 100 পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100 করে দেবে। আলটিমেট কত হচ্ছে আমার 26% হচ্ছে কি আমার ইনক্রিজ করছে। তো আমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু এরকমভাবে আমরা এগোবো, কোনো ম্যাথ 100 ধরে এগোবো না, কোনো ম্যাথকে আমরা এক্স ধরে আমরা এগোবো না, ঠিক আছে? খুব শর্ট ট্রিক্স আমি করার চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। If one side of a rectangle increased by 37 1/2% and the another is decreased by 20%, তাহলে কি দেখো 37 1/2%, এটা আমরা মানে কি বুঝি দেখো, 37 1/2% মানে হচ্ছে কি 3/8, তাহলে এর ভ্যালু হচ্ছে কি 3/8। এবারে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি এগুলো কী করে লিখছি। দেখো পার্সেন্টেজ টু ফ্র্যাকশানে কনভার্সন আমি করিয়েছিলাম এগুলো, এবং যারা যারা করোনি তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। 37 1/2% কত হয়? 3/8 হয়। তাহলে দেখো অরিজিনাল ভ্যালু হচ্ছে 8, বেড়েছে কত? 3 বেড়েছে। বলছে দেখো ইনক্রিজ বাই 37, মানে 8-এর যে 37.1/2% কত হয় সেটা হচ্ছে কি 3 হয়। তার মানে হচ্ছে কি 8টা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু। এই 8 যদি তোমার অরিজিনাল ভ্যালু হয়, এই 8-এর 37.1/2% হচ্ছে 3, তাহলে 3 বেড়েছে। তাহলে অরিজিনাল ভ্যালু ছিল 8, বেড়ে হয়েছে কত? 3, তাহলে কত হয়েছে? 11 হয়েছে। তাহলে অরিজিনাল থেকে বেড়ে হলো 11। আরেকটা সাইড বলছে কি ডিক্রিজ করছে 20%, তাহলে আরেকটা হচ্ছে কি 20% যদি ডিক্রিজ করে 20%, মানে কি 5, 1-এর 5, তাহলে কি 5 ছিল অরিজিনাল ভ্যালু, তাহলে 5-এর 20% ডিক্রিজ মানে কি 1 ডিক্রিজ করা। তার মানে কি অরিজিনাল ভ্যালু হচ্ছে 5, ডিক্রিজ করে কত হচ্ছে? 4 হয়েছে। এবার এরিয়া জিজ্ঞেস করছে, মানে কি দুটো মাল্টিপ্লাই করে দেবো। তার মানে দেখো 8 5 40, আর এখানে হবে কি 11 4 44। তাহলে কতটা বেড়েছে দেখো? 4 বেড়েছে। এই যে 4টা যে বেড়েছে কার এক্সপেক্টে বেড়েছে? 40-এর এক্সপেক্টে বেড়েছে। কেন? অরিজিনাল এক্সপেক্টে সবসময় বাড়ে। তাহলে 4/40 কী করবো? পার্সেন্টেজ করতে গেলে 100টাকে মাল্টিপ্লাই করবো। তো 4 10 40, 10 10 100, তার মানে হচ্ছে কি অ্যান্সার হবে কি আমার 10%। তো 10% কী হচ্ছে আমাদের পার্সেন্টেজে ইনক্রিজ ঘটেছে। তো এটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। সব কিছু দেখো সবই একই মেথডে আমি করছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো সেম কোয়েশ্চেন। এবারে এখানে একটা জিনিস মনে রাখবে, যখন প্রাইস, কনজামশন আর এক্সপেন্ডিচার রিলেটেড কোনো কিছু কোয়েশ্চেন দেবে তখন এটাই মনে রাখবে, প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এক্সপেন্ডিচার, ঠিক আছে? এক্সপেন্ডিচার। এবার দেখো একটা কথা ভাবো, সাপোজ কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায়, তার মানে কি ধরো তুমি আগে 100 টাকায় ধরো তুমি 1 কেজি আলু কিনছিলে, এখন যদি 150 টাকা হয়ে যায়, তার মানে কি তোমার প্রাইস বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেছে। তার মানে তুমি যে খরচাটা আগে যেভাবে করছিলে এবারে কি সেভাবে করবে? তারপর খরচাটা তুমি কী করবে? কমানোর চেষ্টা করবে যাতে তোমার এক্সপেন্ডিচারটা না হয়। তো সেই রেসপেক্টে আমাদের প্রাইস আর কনজামশান হচ্ছে কি বলতো আমাদের একে অপরের বিপরীত। তো প্রাইস যদি আমি বেড়ে যায় তাহলে কি আমি কী চাইবো? যে কনজামশানটা একটু কম করার চেষ্টা করব, ঠিক আছে? তো এবারে দেখো চলে আসি এখানে কোয়েশ্চেনে। তো প্রাইস অফ এ সুগার ইনক্রিজ বাই 16 2/3%। এবারে 16 2/3% মানে আমি তোমাদের বলেইছি সেটা হচ্ছে কি 1/6 হয়। এবার কী করে হয় একটু আমি দেখিয়ে দিই, অনেকে হয়তো ভাবছো যে কী করে এগুলো আসছে। তো কী করে আসছে দেখো, এখানে 16 2/3% মানে দেখো 16 3 48, মানে 50-এ 3%। তাহলে 50-এ 3% পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করতে হলে কী করতে হয়? 50 তো 50-এ থাকলো, 3-এর জায়গায় কী করতে হয়? এখানে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50 দুনে 100, তার মানে দেখো 1/6 আসছে। তো এটাকে আমি কী করছি? ডিরেক্ট 1/6 লিখছি, বিকজ আমি এটা জানি বলে। আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা এটা শিখে যাবে। তো সেই রেসপেক্টে এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আর আগের ক্লাস যদি যারা করোনি তারা কিন্তু অবশ্যই করে রাখবে। তাহলে 16 2/3 মানে হচ্ছে কি 1/6। এবার দেখো প্রাইস বেড়েছে কত? 16 2/3%। তাহলে প্রাইস আগে ছিল, অরিজিনাল ভ্যালু ছিল প্রাইসের দাম 6 টাকা, এখন বেড়ে হয়েছে কত টাকা? 1 টাকা বেড়েছে, মানে কি কত হয়েছে? 7 টাকা হয়েছে,
ঠিক আছে। আর কনজামশন অফ এ ফ্যামিলি ডিক্রিজ, 20% ডিক্রিজ করে গেছে কনজামশন। 20% মানে হচ্ছে কি 1/5, তাহলে 5 টাকা যদি অরিজিনাল ভ্যালু হয় তাহলে 20% ডিক্রিজ করা মানে কি 1 টাকা ডিক্রিজ করা, তাহলে 5 টাকা থেকে কত হয়েছে, এখানে হচ্ছে কত 4 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের এক্সপেন্ডিচারটা এবার কী করবো, ইন্টু করে দেবো। তো ইন্টু করলে যে ভ্যালুটা পাচ্ছি দেখো খুব সিম্পল একটা ভ্যালু পাবো, 6×5 = 30 আর 7×4 = 28। 6×5 = 30 আর কত হচ্ছে 7×4 = 28। তাহলে কতটা কমছে আমার, কমছে কত 2 কমছে। এই যে 2টা যে কমলো, এবারে কার এক্সপেক্টে কতটা চেঞ্জ, এই যে বললো না চেঞ্জ ইন দ্য এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচার চেঞ্জটা আমরা কীভাবে বুঝবো, 2 তো চেঞ্জ হচ্ছে, কার এক্সপেক্টে চেঞ্জ হচ্ছে, অরিজিনাল এক্সপেক্টে চেঞ্জ হচ্ছে। এই যে অরিজিনাল এক্সপেক্টে যে চেঞ্জ দেখতে পাচ্ছি, অরিজিনাল কত 30 × 100 করে দাও, তাহলে 0 0 কেটে গেল, তার মানে দেখো 20/3। এবার 20/3%কে আমরা কি লিখতে পারি, 6 × 3 = 18, 6 × 2 = 3%। তাহলে এইটা হচ্ছে কি কোয়েশ্চেনে আমার অ্যান্সার। তো 6 2/3% হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল এটা মেথড, খুব সিম্পলভাবে তোমাদের করানোর চেষ্টা করছি। পরের কোয়েশ্চেন, 2 numbers are respectively 20%, 50% more than the third number. Now what percentage is the first of the second number? ফার্স্ট অফ দ্য সেকেন্ড নাম্বার, তার মানে 3টে নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 20% বেশি, একটা হচ্ছে 50% বেশি, কার থেকে 3 নম্বর নাম্বার থেকে। এবারে আমার কাছে কোনো আইডিয়া নেই যে 3 নম্বর নাম্বার কী আছে। ধরে নিলে ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে আমার থার্ড। এই 3টে নাম্বার দেওয়া আছে, আমি ধরে নিলাম যে 3 নম্বর নাম্বারটা হচ্ছে 100। একজন হচ্ছে 100 থেকে 20% বেশি মানে কত 120, আর একজন হচ্ছে 50% বেশি মানে হচ্ছে 150। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে না হোয়াট পার্সেন্টেজ ইজ ফার্স্ট নাম্বার, এই ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারে কত পার্সেন্টেজ, তার ফার্স্ট নাম্বার হচ্ছে 120, সেকেন্ড নাম্বারের মানে হচ্ছে বাই 150 কত পার্সেন্টেজ, মানে ইন্টু 100 করে দিতে হবে। 0 0 কেটে গেল, 3 5 = 15, 3 40 120, 5 2 10, তাহলে কত হচ্ছে 80%। তাহলে কত হলো আমার 80% হলো। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো তোমরা সবাই। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য ট্যাক্স ইম্পোজড অন এ আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড দ্য কনজামশন ডিক্রিজ বাই 10%। তাহলে কি দেখো এখানেও সেম একই জিনিস, ট্যাক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 1/consumption। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ট্যাক্স ইন্টু কনজামশন ইকুয়াল টু রেভিনিউ, সেম জিনিস। তার মানে দেখো এখানে জিনিসটা আমি কিভাবে করব, যে ট্যাক্স বলছে 10% বেড়েছে, আর 10% মানেই তোমরা সবাই জানো যে 10% মানে হচ্ছে 1/10। তাহলে 10 থেকে কত হয়েছে 11 হয়েছে, তাহলে ট্যাক্স বেড়ে গিয়ে 10 থেকে 11 হয়েছে। এবারে বলছে দেখো কনজামশন কী হবে, কনজামশন বলছে 10% ডিক্রিজ করেছে, তাহলে 10 থেকে 10% যদি ডিক্রিজ করে তার মানে কি আগে ছিল 10, 10-এর 10% মানে 1 ডিক্রিজ করবে, মানে 10 থেকে কত হয়েছে 9 হয়েছে। তার মানে এখানে যদি রেভিনিউ কথাটা ভাবি তাহলে 10 10-এ এখানে হচ্ছে 100, আর এখানে রেভিনিউ হচ্ছে কত আমার 99। তার মানে অরিজিনালি তোমার রেভিনিউ ছিল 100, আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 99। তাহলে কতটা কমেছে 1 কমেছে, কার এক্সপেক্টে কমেছে 100-এর এক্সপেক্টে। তাহলে 1/100 ইন্টু 100 করে দাও, তার মানে কত হচ্ছে 1% ডিক্রিজ করেছে, 1% কী করেছে ডিক্রিজ করেছে। ঠিক আছে, তো 1% ডিক্রিজ করেছে। দেখো এই ম্যাথটাকে আমি আরেকটা মেথডেও করতে পারতাম, তো আরেকটা মেথডে করতে গেলে এই জাস্ট ফর্মুলাটা একটা মনে রাখতে হয়, সেই ফর্মুলাটাও খুব সহজ ফর্মুলা, বিকজ প্রত্যেকটা এক্সামে ওই ফর্মুলা কাজে লাগালে অনেকটা তাড়াতাড়ি অনেক সময় হয়ে যায়। তো এটাও ভালো মেথড, আর এই মেথডটা মাথায় রাখবে, x + y + xy/100। এটা হচ্ছে কি যখন কনজিকিউটিভ কোনো ডিক্রিজ ইনক্রিজ হয় তখন আমরা এটাকে ইউজ করি, তো এখানে আমরা ইউজ করতে পারি। দেখো বলছে ফার্স্টে ইনক্রিজ হচ্ছে 10%, মানে +10 করলাম, ইনক্রিজ হলে প্লাস, আর ডিক্রিজ হচ্ছে -10, তাহলে -10 করলাম। এখানে দেখো প্লাস মাইনাসে কী হবে, x × y যেহেতু আছে, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে -100/100। দেখো এটা তো কেটে গেল, তার মানে কি দেখো এখানে -1, তাহলে কি 1% ডিক্রিজ করছে। তো এটাকে আমরা এই মেথডেও কিন্তু করতে পারি, আমি যতগুলো ম্যাথ করলাম সেখানেও কিন্তু আমরা করতে পারি। কিন্তু যখন আমাদের ফ্র্যাকশানে আমাদের পার্সেন্টেজ চলে আসে তখন কিন্তু এই মেথডে করলে অনেকটা হেকটিক হয়ে যায়, তাই জন্য আমি কি করছি ফ্র্যাকশান মেথডটাকে তোমাদের শেখাচ্ছি। আশা করছি এটা বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। গৌতমস হাইট ইজ 10% মোর দেন দ্য সীমাস হাইট।
দেখো গৌতম আর কে আছে, সীমা আছে। গৌতমের যে হাইটটা সেটা যে সীমার থেকে 10% বেশি। তার মানে ধরে নিলাম সীমা হচ্ছে 100 আর গৌতম হচ্ছে 110, ঠিক আছে। তো এটা করতে পারি। তাহলে কী হচ্ছে, এবারে বলছে বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সীমার হাইট ইজ লেস দ্যান গৌতম হাইট। তাহলে সীমার যে হাইটটা সেটা গৌতমের থেকে কতটা কম, তাহলে কতটা কম, 10 কম। কার থেকে বলছে, গৌতমের থেকে বলছে, মানে কি 10 কম হচ্ছে কার থেকে, গৌতমের থেকে, মানে গৌতমেরটা নিচে বসবে, ইন্টু কী করব, 100 করব। তাহলে 0 0 কেটে গেল, তাহলে কি হচ্ছে 100 বাই, তাহলে কী করবো, 100/11, তার মানে কত হচ্ছে 909%, বা এটাকে লিখতে পারি 9.111%। তো এই পার্সেন্টেজটাও কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, আর এইগুলোই কিন্তু আমাদের এক্সামে কিন্তু বারবার ধরে আসে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 2 numbers are respectively 30%, 40% more than the third number. সেম কোয়েশ্চেন দেখো, তাহলে কি দেখো থার্ড নাম্বারটা আমি জানি না, সেকেন্ড নাম্বারটা আর ফার্স্ট নাম্বারটা বলছে একটা বেশি আছে, ঠিক আছে। তো থার্ড নাম্বারটাকে তুমি একটা ধরে নাও, রেফারেন্স ধরে নাও 100 ধরে নাও। আমি থার্ড নাম্বারটাকে কি ধরে নিলাম, 100 ধরে নিলাম। একজন বলছে 130, একজন বলছে 140। এবারে বলছে হোয়াট পার্সেন্টেজ ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার। সেম কোয়েশ্চেনটাকে রিপিট করেছে, হোয়াট পার্সেন্টেজ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট কোনটা, 130, টু দ্য সেকেন্ড নাম্বার মানে কি বাই 140 ইন্টু কী করবো, 100 করে দেবো। এখানে যা অ্যান্সার আসবে তাই, সিম্পলিফাই করলে অ্যান্সার যা আসবে তাই, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো 1300 বাই এটা কত হবে, 1300/14 করে দাও, 1300/14 করে দাও, দিলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের এই পার্সেন্টেজে ভ্যালু চলে আসবে। ওকে, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজ বাই 40%। তাহলে প্রাইস 40% বেড়েছে, আর 40% মানে আমরা জানি কি বলো তো, 2/5। তো প্রাইস ইনক্রিজ করেছে মানে কি, আগে বেস প্রাইস ছিল বা অরিজিনাল প্রাইস ছিল 5 টাকা, এখন হয়েছে কত, 7 টাকা। এবার বলছে এক্সপেন্ডিচিওরটাকে আমি কি করলাম, সেম রেখে দিচ্ছি। মানে আমরা জানি কি প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু, আমরা কি জানতাম, এক্সপেন্ডিচিওর। তার মানে এক্সপেন্ডিচার এখানে যা হবে, মানে ইনিশিয়ালি যা হবে, আফটার দ্যাট এক্সপেন্ডিচার দুটো কী হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। তো তার মানে আমরা কনজামশানটাকে এমনভাবে নেব যাতে এক্সপেন্ডিচারের মধ্যে কোনো চেঞ্জ না হয়। তার মানে দেখো এখানে প্রাইসের সাথে আমি আরেকটা কথা বলেছিলাম যে প্রাইস আর কনজামশান একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে প্রাইসের রেশিও যদি 5:7 হয়, তাহলে কনজামশান কত হবে, 7:5 হবে। এবার দেখো এদের মাল্টিপ্লাই করে দাও, দেখো দুটো ক্ষেত্রে দেখো 35 আসছে, দেখো আসছে কিনা দেখো, আশা করছি বুঝতেই পারছো 35 আসছে, হ্যাঁ 35 আসছে। তাহলে দেখো ইকুয়াল আসছে, তাই না। তার মানে কী হচ্ছে, কনজামশান আমরা ঠিকই ধরেছি। তাহলে এক্সপেন্ডিচার তারা এখানে লিখতে পারি এক্সপেন্ডিচার ইনিশিয়ালি ইকুয়াল টু এক্সপেন্ডিচার ফাইনাল, দুটো হচ্ছে কি আমার ইকুয়াল। ওকে, কোয়েশ্চেনের রেসপেক্টে আমাদের পুরো আমরা ঠিকঠাকভাবেই যাচ্ছি। এবার চলে আসি, বলছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য রিডাকশান ইন দ্য কনজামশান। যে কনজামশানের মধ্যে যে রিডাকশান হচ্ছে, কনজামশানের মধ্যে কী হচ্ছে, রিডাকশান, কত রিডাকশান হচ্ছে কনজামশানে, 2 রিডাকশান হচ্ছে, দেখো 2 রিডাকশান হচ্ছে টু দ্য। এবার কার সাথে বলছে, অরিজিনাল কনজামশান। অরিজিনাল কনজামশান কোনটা, 7, তাহলে 2:7। তাহলে 2 কমেছে, 2 লিখলাম। ইনিশিয়াল কত ছিল, অরিজিনাল কত ছিল, 7 ছিল, তাহলে 2:7 হয়ে যাবে। তো কোয়েশ্চেনের অ্যান্সার শেষ হয়ে গেল, খুব সিম্পলভাবে এটা করতে পারলাম। চলে আসি লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনে। সেম টাইপের কোয়েশ্চেন দেখো, এর নাম্বার ইজ রিডিউস বাই 20%। তো 20% মানে আমরা ভালো করে জানি 20 মানে হচ্ছে 1/5। এবার 20% ফার্স্টে রিডিউস করলাম, তার মানে কি 5 ছিল, 1 কমলো, মানে কত হলো, 4 হলো। দেন এটি ইনক্রিজ বাই 80%। এই 80% মানে কি জানি বলো তো, 80% মানেই আমরা জানি যে 4/5। তার মানে কি ইনক্রিজ করলাম, মানে আগে 5 ছিল, 4 বেড়ে গেল, তার মানে কত হলো, 9 হয়ে গেল। তাহলে ফার্স্টে হলো কি ডিডিউস করলাম, 5 থেকে 4 হলো। সেকেন্ড হচ্ছে কি 80% ইনক্রিজ করছে, মানে 5 ছিল অরিজিনাল ভ্যালু, তার 80% মানে 4 বাড়লো, তাহলে বেড়ে কত হলো, 9 হয়ে গেল। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, এখানে দেখো 25 হচ্ছে, আর এখানে দেখো 36 হচ্ছে। তার মানে কত বেড়েছে, এখানে বেড়েছে 11 বেড়েছে। তাহলে এই যে 11টা যে বাড়লো, কার এক্সপেক্টে বাড়লো, অরিজিনাল এক্সপেক্টে বাড়লো। তো অরিজিনাল হচ্ছে 25, তো
তো এখানে পার্সেন্টেজ করলে ইন্টু 100 করে দাও, তাহলে 25/4 যদি 100 হয় তাহলে আলটিমেট ভ্যালু কত আসছে, 44% আসে। আর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো আজকে সেশনে কী করলাম, একটা টাইপের আমি ম্যাথ করানোর চেষ্টা করলাম, পরের সেশনে আমরা আলাদা টাইপের ম্যাথ করব। তো এরকমভাবে যদি আমরা ম্যাথ করতে থাকি, সেশনগুলো শেষ করতে থাকি, তাহলে দেখো আশা করছি তোমরা অনেকটা বেনিফিটেড হবে এবং তোমরা শিক্ষার সাথে থেকো এবং শিক্ষার পাশে থেকো। তো এছাড়াও আমরা অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করছি আমাদের এই সেশনটা ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করো এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। অ্যান্ড থ্যাংক ইউ।